আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমাদের পরিবার পুরো শেষ করে দিয়ে চলে গেল। আমরা দিন আনে দিন করে কিছু জায়গা আগামী চাষ করছি, তাই তাদের সহ্যই হচ্ছে না। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই বাংলায় যে অত্যাচার মানুষ হচ্ছে এবং সাধারণ জনগণ হচ্ছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ শাসকের দাদাগিরি যে এই বাংলায় নিয়মিত পরিচালনা করে যাচ্ছে, সেটা হয়তোবা ভুল নয়। দেখাবো আপনাদের যে একটা অসহায় মানুষের প্রতি, যাদের প্রতি এই অত্যাচার শাসক দলের নেতারা করলো এবং শাসক দলের মদত পুত্ররা যে কায়দায় এই অত্যাচারটা করলো, সেই অত্যাচার কিভাবে মেনে নেওয়া যায় জানি না। আমি দল দাঁড়ে নির্বিশেষে, দল যে কোনো দল করতে পারি, তার জন্য আমার সম্পত্তির পরে হস্তক্ষেপ করার অধিকারটা কে দিল জানি না। কিন্তু আমি বলতে চাই, এই যে অত্যাচার, এই চোখের জলের মূল্য একদিন হয়তোবা শাসক দলের দেওয়া লাগবে। কারণ মানুষের যেটা পাওনা আর মানুষের যেটা আশা থেকে আপনারা যা বঞ্চিত করছেন, আর আপনারা যেটা করলেন, সেটা মনে হয় ভালো দিক নয়। কারণ এই অসহায় মানুষের যে চোখের জল যেভাবে ফেলছে, সেটা লজ্জাজনক এবং দুঃখজনক। জানি না, ইনার পাশে আমরা আবেদন করছি যে ওনার মুখ থেকে শোনা গেল যে আমি বিজেপি করি বলে আমার প্রতি এই অত্যাচার আসছে। আমি ভারত সরকারের কাছে, যেহেতু ভারত সরকার বিজেপি সরকার গঠন করেছে, তার কাছে আমার এই সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করব, বাংলায় যে বিজেপি সমর্থক আছে এবং বিজেপি কর্মীরা আছে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা করুক। তা না হলে আমাদের মতন সাধারণ মানুষ যারা বিজেপিকে ভালোবাসি, বিজেপিকে সাথ দিই, বিজেপিকে ভক্তি করি, তাদের এই ধরনের অত্যাচার হতেই হবে। চলেন দেখা যাক বিজেপি করে বিদায় তার প্রতি শাসকের দাদাগিরি। শেষ করে দিয়ে চলে গেল। আমরা দিন আনে দিন করে কিছু জায়গা আগামী চাষ করছি, তাই তাদের সহ্যই হচ্ছে না। অনেকে বিজেপি করার অপরাধে কাকদ্বীপে শাস্তি। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই জেলায় জেলায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা, এমনই এক ছবি উঠে এলো কাকদ্বীপের রামগোপালপুরে। সেখানে পঞ্চায়েত ভোটে পট্টনায়ক পরিবার বিজেপি করেছে। এই সন্দেহে পরিবারের লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে। পট্টনায়ক পরিবারের মনোরমা পট্টনায়কের অভিযোগ, 25 বছর আগে ওয়ারিশ সূত্রে কন্যা হিসেবে বাবার সম্পত্তি পেয়ে স্বামী ও ছেলেকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। তাদের নিজস্ব যাতায়াতের রাস্তার পাশে দামি দামি গাছও বসিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে জানা যায়, তাদের জায়গার বেশ কিছু অংশ ওয়েস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিত হয়েছে। যেহেতু তারা 25 বছর ধরে জায়গাটি দখল করে আছেন, তাই দুয়ারে সরকারে রেকর্ড সংশোধন ও পাট্টার জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যে ওই এলাকার শাসক দলের নেতারা জোর করে মোটা মোটা গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে যান। বলতে আমার শ্বশুরের জায়গাটা দিয়ে ঘর করে দিয়ে গেছে, আর জায়গাটা 25-26 বছর হয়ে গেল আজ পর্যন্ত। এখন আমরা এই সময় আমরা সরকার থেকে আবেদন, দুয়ারে সরকার আবেদন করে আমরা পাট্টা পেয়েছি। পাট্টা পাওয়ার পরে যখন আমরা করছি, তখন ওই সত্যসমাইতি লোকজন এসে, দলবল নিয়ে এসে ওই সিল কেটে দিয়ে গেছে, গাছপালা কেটে নিয়ে গেছে, বলে এই জায়গা তুমি ছাড়ো, সে তোমার শ্বশুর দিয়ে গেছে, তোমার শ্বশুর মরে গেছে, সে কথা ছাড়ো, হ্যাঁ সে কথা বাদ দাও।
এরকম ধরনের কথা। কেন এর করছে? হ্যাঁ, আমরা হচ্ছে ওই মানে বিজেপি করি, এই সন্দেহ মানে চোখে দেখে বিজেপি করে বলে এই জন্য এই ঘটনা ঘটেছে। জায়গা দিয়ে ঘর করে দিয়েছে। আজকে ভাই বলে আমি এই জায়গা আমার বলে 25-26 বছর হলো আমার ঘর করেছি। আজকে সেই সভাপতি এসে বলে সতেশ্বর মাইতি বলতেছে যে এটা রবি বলে এখানে সিল মারো। হ্যাঁ, কেন আমাদেরকে সন্দেহ চোখে দেখে বলে আর এদেরকে সিল মারো। এখন ওই মানে বিজেপি করি নাকি, এটা সন্দেহ চোখে দেখে, তোরা ঘৃণার পাত্র হয়ে গেলি, এ করলি, এইসব করে এই সিল মেরে দিয়ে গেলে আগে গাদা খালি করো, নাহলে আমাদের ছেলেবেলে এলে তঞ্চনঞ্চ হয়ে যাবে, আগুন ধরে হয়ে যাবে, কোথায় হুড় হয়ে যাবে। সব গাছ কেটে নিয়ে গেছে, সব গাছ কেটে নিয়ে গেছে, একটা কোনো রাখিনি, আমার সব শেষ করে দিয়েছে। একবার শ্মশান মতন করে দিয়ে গেছে। আবার ভেবে দেখুন এই গরিব পরিবারের চোখের জলের মূল্য দিতে হবে কিনা। আমি এই সোশ্যাল মিডিয়ায় আবেদন করছি যে ওরা যেহেতু বিজেপি করে সেই জন্য ওদের প্রতি এই অত্যাচারটা এসছে, সেই অত্যাচার ওদের হয়তো সহ্য করার ক্ষমতা নেই। আমি বলবো এই পশ্চিমবাংলায় যারা বিজেপি নেত্রী আছে এবং নেতা আছে তাদের সবার উদ্দেশ্যে বলবো, হয়তোবা এই অসহায় মানুষের পাশে আপনাদের দাঁড়ানো উচিত। তা না হলে এরপর কেউ বিজেপি করতে ভয় পাবে, কারণ বিজেপি করে বিধায় একটা সরকারি জমি যেখানে সরকার তাকে দিয়েছে, বাবা মরে গেছে এটা ছাড়ো। তাহলে আমি প্রশ্ন করব এই তৃণমূলের যে নেতা আছে, তোর বাপের সম্পত্তি কিনা, তাদের বাপের সম্পত্তি তারা যদি ভোট না করতে পারে তাহলে তোমার অধিকারটা কোথা থেকে আসলো? প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। আগামী দিনে এই অত্যাচারের হয়তোবা সমাপ্তি কোনো একদিন হবে, সেদিন হয়তোবা আপনাদের দুঃখের শেষ থাকবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্টার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিনে নতুন কোন ভিডিও যাতে আপনাদের কাছে আনতে পারি একটুখানি আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.